আচ্ছা পল্লবী, একটা কথা বলবো? বলো। তোমার মনে হয় না যে আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত? সিরিয়াস মানে বুঝলাম না, তুমি কিসের কথা বলছো? মানে আমি বলতে চাইলাম যে আমরা এতটা দিন এতটা ক্লোজ একসঙ্গে যে কাটালাম, এবার মনে হয় আমাদের এই ব্যাপারটা বাড়িতে জানানো উচিত। ওয়েট, আমাদের এই দুজনের পার্সোনাল বিষয়, এটা কেন বাড়িতে জানাবো? মানে আমি বলতে চাইছিলাম যে আমাদের বিয়ে নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। হোয়াট ননসেন্স! বিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন পাগল হব? বিয়ে তো আমাদের একদিন না একদিন করতে হবে, তাই না? দেখো রাজা, তোমার সঙ্গে আমারও ভালো লাগে, আমার সঙ্গে তোমারও ভালো লাগে, এখানে বিয়েটা আসছে কোথা থেকে? তাহলে ভালোবাসো না আমাকে? এসব কি ছিল? এতটা ক্লোজ হওয়ার কোনো দরকার ছিল? দেখো, তুমি এখানে এনজয় করেছো, আমিও এখানে এনজয় করেছি, এখানে না সময়টা ভালো কেটেছে। এখানে বিয়ের কথা আসে কোনো প্রশ্নই ওঠে না। তার মানে কি এসব টাইম পাস ছিল? যেটা তুমি ভাববে। তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? তোমার মতন ছেলেকে আমি বিয়ে করব? নিজের মুখটা কখনো আয়নাতে দেখেছো? তুমি কি ভাবলে তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কোনোদিন ম্যাচ খায়? কখনো সম্ভব? আমার পরিবার তোমাকে মানবে? আমার পরিবার তোমাকে কখনোই মানবে না। তোমার লেভেল আর আমার লেভেল একটু বোঝো বা একটু ভাবো। তুমি কে আর আমি কে? আর আমার বাবা কি করে? আর আমার বাবার এই সমাজে কি সম্মান? আর সব থেকে বড় কথা, তোমার নিয়ে বিয়ের কথা আমার মাথায় কখনো আসেনি। আর আমার অবাক লাগছে যে তোমার মাথায় বিয়ের কথাটা কিভাবে আসলো। তার মানে তুমি আমার সঙ্গে চিট করছো? এখানে চিট করার কি দেখবে? আর একটা কথা তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিই, শোনো। তুমি যদি আমার সাথে এভাবে থাকতে পারো তো থাকো, আর না হলে এই ব্যাপারে কথা বলতে আমার ভালোই লাগছে না। আর আমার কাজ আছে, আমি আসছি। হঠাৎ এতদিন পরে এই যোগ্যতাহীন মানুষের কথা মনে পড়লো, খুব কষ্ট হচ্ছে বুঝি? অনেকটাই বেশি। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না যে একটা মানুষ এত সহজে অপরিচিত হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছো যে একটা পরিচিত মুখ অপরিচিত মুখের মতো কথা বলে তখন কেমন লাগে। প্লিজ সঙ্গীতা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ভালোবাসা বুঝতেও পারিনি, চিনতেও পারিনি। আমাকে আগের মতো আপন করে নাও, আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। সত্যি কষ্ট দেবে না? না, একদমই না। সেদিন যা করেছি সেটার জন্য আজকে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। আচ্ছা, তাহলে আসি। আর কিছু বলবে না? হ্যাঁ, বলবো তো। যে কেউ তোমাকে পছন্দ করবে, যে কেউ তোমাকে ভালোবাসবে, আর সে যদি জানতে পারে ওই মনের মধ্যে শরীরের খিদে লুকিয়ে আছে, তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না। টাকা দিয়ে তুমি সমস্ত কিছু কিনতে পারবে, গাড়ি, বাড়ি, জামা কাপড়, কিন্তু তুমি আমার এই মনটাকে কিনতে পারবে? মনের মধ্যে থাকা ভালোবাসা কিন্তু তুমি কিনতে পারবে না। আর যে আমার এই মনের আবেগটা আছে না, সেখানে শুধু প্রেম চাষ হয়, শরীর না। যাদের মনে শরীর চাষ হয় তারা এসব কিছু বুঝতে পারবে না। আচ্ছা, বাই। প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলতে চাই, যদি কাউকে ভালোবাসো তার মন থেকে ভালোবাসো, শরীর না।